তো বন্ধুরা আজ আমরা খেলতে চলেছি ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে হাইড অ্যান্ড স্কিল। আর এই গেমটা খেলেছি এই 5 জন ভয়ঙ্কর প্লেয়ারের সাথে। আর একজন হলো ক্যারি মুন, আর একটা হলো কমলা ডাইনি, আর একটা হলো আমাদের স্কুইড ডল, আর ভয়ঙ্কর টুং টুং শহর। আর এই 5 জনের সাথে আজ আমরা খেলতে চলেছি হাইড অ্যান্ড স্কিল গেম। আর বন্ধুরা এই গেমটা থেকে যে অনেকে সুন্দরভাবে জিতে যাবে সে পেয়ে যাবে লাক্সারি একটা সোনালী কার। তো বন্ধুরা এই 5টা প্লেয়ার মধ্যে দেখা যাক কে এই লাক্সারি কারটা পাইছে। সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। তো বন্ধু তোমরা সবাই রেডি আছো তো এই হাইড অ্যান্ড স্কিল গেমটা খেলার জন্য? আর যে জিতে যাবে সে পেয়ে যাবে অনেকই সুন্দর লাক্সারি এই গাড়িটা। আর এই গেমটা থেকে যাকে আমি খুঁজে ফেলবো তাকে তো আমি অনেকই কঠিন কঠিন শাস্তি দেবো। তাই আমি তাড়াতাড়ি গিয়ে পেছনে গুনতে শুরু করে দিলাম, তোমরা তাড়াতাড়ি গিয়ে নুকাতে শুরু করে দাও। হ্যাঁ পেছনে তুমি তাড়াতাড়ি গিয়ে গুনতে শুরু করো, আমি অনেকই সুন্দর নুকিয়ে পড়বো। আরে গাইস এবার তো মনে হয় আমি ফাইনালি এখানটায় অনেকই সুন্দর সার্ভাইভ করে গুনতে শুরু করে দিই 1 2 3। আরে বন্ধুরা আমার তো ফাইনালি গুনা হয়ে গেছে। এবার দেখি আমাদের ওই 5 জন অনেকই সুন্দর নুকিয়ে পড়েছে নাকি। আরে যখন আমি এখানটা আসলাম এখানটা দেখছি সবাই নুকিয়ে পড়েছে। এবার সবারই প্রথমে এই ঘরের মধ্যে গিয়ে দেখি আর এই তো আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপর সাইডে উঠতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা দেখো এই সিঁড়িগুলো কতই ছোট ছোট, আমার তো উঠতে অনেকই ভয় লাগছে। আর কষ্ট মষ্ট করে ফাইনালি দোতলার উপরে চলে আসলাম, কিন্তু এই দোতলার উপরে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এই দোতলার উপর কেউই না যায়। এবার তাড়াতাড়ি করে আমাকে নিচে নেমে যেতে হবে। আর আমি এই ঘরগুলো অনেকই সুন্দর খুঁজেই ফেললাম। আরে আমার মনে হচ্ছে এই বেডের তলে থাকতে হবে। আমি বেডটার তলে ভালো করে দেখে ফেললাম, কিন্তু এখানটাও কাউকে দেখতে পেলাম না। এবার তাড়াতাড়ি করে আমাকে নিচে গিয়ে খুঁজতে হবে। আর বন্ধুরা দেখো আমি অনেকই তাড়াতাড়ি নিচে নামতে শুরু করে দিয়েছি। আর নিচে এসে তো আমি অনেকই সুন্দর গুনতে একবারে এইটা দিয়ে ভালো করে দেখতে শুরু করে দিলাম, কিন্তু কাউকেই তো পেলামই না। আরে এবার দেরি না করে অনেকই সুন্দর আমি 4 চাকা গাড়ি নিয়ে বাইরের সাইডে চলে যাই। আর এই তো আমি আস্তে আস্তে 4 চাকা গাড়িটা নিয়ে আমার অনেকই সুন্দর বাইরের সাইডে খুঁজতে চলে এসেছি। আর আমাদের বড় বড় বিল্ডিং এর শহরের মধ্যে চলে এসেছি। আর আমার মনে হচ্ছে এই বড় বিল্ডিং এর মধ্যে কাউকে আমি একটা খুঁজে পেয়েই যাবো ফাইনালি। আর বন্ধুরা দেখো আমি অনেকে কষ্ট মষ্ট করে এই সাইডে আসতে শুরু করে দিয়েছি, কিন্তু আমি আমাদের বড় বড় বিল্ডিং এর মধ্যে তো আমি কাউকে খুঁজেই পেলাম না। আর আমি তো এবার অনেকই সুন্দর আমার এই গ্রামের বাড়িটার মধ্যে দেখতে হবে আমার এই গ্রামের বাড়িটার মধ্যে কেউ লুকিয়ে আছে নাকি। আর এই তো আমি গাড়ি থেকে নেমে অনেকই সুন্দর এবার ঘরের মধ্যে যেতে শুরু করে দিয়েছি। আরে গাইস আমার তো মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ না কাউকে একটা পেয়েই যাবো। আর এই যখনই ঘরের মধ্যে এসে আমি তো কাউকেই দেখতেছি না, আমার মনে হয় এই ঘরের ভিতর পানে থাকতে হবে। আর বন্ধুরা আস্তে আস্তে দেখো আমি ঘরের মধ্যে অনেকই সুন্দর চলে আসলাম, কিন্তু এই ঘরের মধ্যে কাউকেই তো দেখতে পেলাম না। আমার মনে হচ্ছে ঘরের দোতলার উপর থাকতে হবে। আর আস্তে আস্তে তো অনেকই সুন্দর আমি দোতলার উপরে উঠতে শুরু করে দিয়েছি। আরে কিন্তু অ্যাকশন এই সিঁড়ি দিয়ে যখন আমি উপর সাইডে উঠে আসলাম এখানে তো দোতলার উপরে এসে আমি কাউকেই দেখতে পেলাম না। আর এখন এই দোতলার ঘরগুলো অনেকই সুন্দর আমি ভালো করে খুঁজতে শুরু করে দিয়েছি। আর বন্ধু দেখো আমি এক এক করে সব ঘরের মধ্যে ফাইনালি খুঁজেই পেলাম, কিন্তু কাউকে তো আমি দেখতেই পেলাম না। আরে গাইস এটা আমার সাথে কি হচ্ছে আমি তো কিছু বুঝতেও পারছি না। আমি তো ভালো করে সবাইকে ভালো করে খুঁজতে শুরু করে দিলাম, কিন্তু অ্যাকশন আমি ওই ঘরে গিয়ে দেখি। কিন্তু যখন আমি এই ঘরের মধ্যে চলে আসলাম এখানটাতে দেখছি অনেকই সুন্দর ক্যারি টিচার লুকিয়ে ছিল এই ঘরের দোতলার উপরে। আর ফাইনালি দেখো আমি অনেকই সাইড করে খুঁজেই পেলাম এই ক্যারি টিচারটাকে। আর গাইস দেখো আমি ক্যারি টিচারটা সবারই প্রথমে খুঁজে ফেলেছি। আজ তো আমি একে অনেক মার মারবো আর মারতে মারতে একে শেষই করে ফেলবো। আর ফাইনালি দেখো আমি একে অনেকই মার মারতে শুরু করে দিয়েছি। আর এই কি বলছে একবার শোনো। ভাই আমাকে মারিস না প্লিজ, আমাকে বাঁচা, আমাকে তো পুরো আগুনে পুরো শেষ করে ফেললি, আমাকে বাঁচা। আরে গাইস আমি তো অনেকই সুন্দর ক্যারি টিচার ম্যামটাকে খুঁজে পেয়ে ওকে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছি। আর গাইস এবার দেরি না করে তাড়াতাড়ি করে আর 4 জনকে খুঁজতে হবে। আর এই তো আমি 4 চাকা গাড়িটা নিয়ে ফুল স্পিড দিয়ে দিয়েছি। এবার তো আমি ফাইনালি কাউকে খুঁজেই ফেলবো। আর একজনকে তো অনেকই সুন্দর খুঁজে ফেলেছি, আর 4 জনকে বের করে ফেলতে হবে। আর আমি তো বুঝতেও পারছি না ওই 4 জন কোথায় করে আছে। তাড়াতাড়ি করে আমাকে আমাদের এয়ারপোর্টের মধ্যে চলে যেতে হবে। আর বন্ধুরা দেখো আমি অনেকই সুন্দরভাবে আমাদের এয়ারপোর্টের মধ্যে আমার 4 চাকা গাড়ি নিয়ে ফাইনালি চলে আসলাম, কিন্তু এই এয়ারপোর্টের মধ্যে এসে তো এখানটা দেখছি পুরোই ফাঁকা আছে। আর এখানটা কোনো জাহাজ ফাহাজও দেখাই যাচ্ছে না। আর ওই তো ওই সাইড মানে মনে হচ্ছে একটা জাহাজ আছে। যাই তাড়াতাড়ি করে আমাকে এই এয়ারপোর্টের চারিকোলটা ভালো করে খুঁজে দেখতে হবে এটার মধ্যে কোনো কেউ লুকিয়ে আছে নাকি। আর এই তো আমি আস্তে আস্তে এই সাইড মানে যেতে শুরু করে দিয়েছি। আর আমার মনে হচ্ছে এখানটায় কেউ না কেউ একটা লুকিয়ে থাকবে ফাইনালি। আর বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে এই সাইড মানে এতটা চলে আসলাম, আমার তো পুরো পাশ ব্যথাই হয়ে গেল, কিন্তু আমি তো কোনো প্লেয়ারকে খুঁজেই পাচ্ছি না। আর ওই 4 জন কোথায় করে লুকিয়ে আছে আর আমি তো ঠিক মতন বুঝতেই পারছি না। যে করে হোক আজ তো আমাকে খুঁজে ফেলতে হবে ফাইনালি। আরে গাইস কিন্তু অ্যাকশন এই সাইড দিয়ে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে কেন আমি গিয়ে দেখি তো। আর এই তো আমি অনেকই সুন্দর যখন এই মানে চলে আসলাম এটা কি দেখছি আরে এখানটা দেখছি টুং টুং বদমেশটা লুকিয়ে ছিল। আর আমি ফাইনালি একেও খুঁজে পেলাম। আর পরপর দুজনকে ফাইনালি খুঁজেই পেলাম। ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে মারিস না, আমি তো অনেকই সুন্দরভাবে সার্ভাইভ করেছিলাম, তুই আমাকে কি করে খুঁজে ফেললি? আরে আমি যে করে হোক খুঁজে ফেললি, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আর ফাইনালি দেখো আমি একেও পুরো আগুন দিয়ে শেষ করে ফেললাম। আর পরপর
করে আমি দুইজনকে মেরে শেষ করে ফেলেছি। আর বন্ধুরা দেখো আমি অনেকই সুন্দরভাবে পরপর দুটো প্লেয়ারকে খুঁজে ফেলেছি। এবার দেরি না করে আমাকে আরো সবাইকে খুঁজতে হবে। আর ওই তিনজন কোথায় করে নুকে আছে আমি তো ঠিক মতন বুঝতে পারছি না। আর বন্ধু দেখো আমি চার চাকা গাড়িটা নিয়ে ফুল স্পিড দিয়ে যখন বাইরের সাইডে চলে যাচ্ছিলাম এখনই উল্টে যাচ্ছিল আমার গাড়িটা। আজ তো আমি অনেক বাচ্চা বেঁচে গেছি। এবার তাড়াতাড়ি করে আমাকে পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে দেখতে হবে পুলিশ স্টেশনের মধ্যে স্কুইড ডল নুকিয়ে থাকতে পারে। আর আমি স্কুইড ডলকে খুঁজে ফেললে তো অনেকই সুন্দর পরপর তিনজনকে খুঁজে ফেলবো। আর এই তো আমি গাড়ি থেকে নিয়ে এবার পুলিশ স্টেশনের মধ্যে ফাইনালি যেতে শুরু করে দিই। আর বন্ধুরা দেখো আমি অনেকই সুন্দরভাবে চলে এসেছি পুলিশ স্টেশনের ভিতরে। কিন্তু পুলিশ স্টেশনের ভিতরে এসে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আর এই জেলখানার মধ্যে পুলিশ আঙ্কেল এবং কাউকেই দেখতেই পাচ্ছি না। এই পুলিশ স্টেশনের মধ্যে সবাই কোথায় করে চলে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে আমাকে পেছনটা ভালো করে দেখতে হবে। আর গাড়ি দেখো আমি ঘুরে ঘুরে এই পুলিশ স্টেশনের পেছনটা ফাইনালি দেখেই পেলাম কিন্তু এখানটাও কাউকে দেখতে পেলাম না। এবার তাড়াতাড়ি করে এই পুলিশ স্টেশনের উপর পানে চলে যেতে হবে দোতলা ছাদের উপর। আর ওই দোতলা ছাদের উপর কেউ না কেউ থাকতে পারে। আর গাড়ি দেখো আমি এই সিঁড়ি দিয়ে অনেক সুন্দর আস্তে আস্তে এই দোতলা ছাদের উপর চলে আসলাম কিন্তু এই দোতলা ছাদের উপর কাউকে দেখতেছি না। কিন্তু এক সেকেন্ড এখানটাতে দেখছি অনেক সুন্দর কমলা ডাইনি লুকিয়ে ছিল। আর গাড়ি দেখো আমি ফাইনালি তিনজনকে খুঁজে পেলাম। এবার এই কমলা ডাইনিকে মেরে শেষ করে ফেলবো। আরে কমলা ডাইনি আজ তো তোকে কেউ বাঁচাতে হবে না। আজ তো তোকে মেরে পুরো শেষ করে ফেলবে। আর বন্ধু দেখো কমলা ডাইনিকে অনেক সুন্দর মেরে ফেলেছি। এবার তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালিয়ে যাই। আর এই তো আমি অনেক সুন্দর এখান থেকে চলে এসেছি গাড়িটা নিয়ে। আর এবার আমাকে ফুল স্পিড দিয়ে আর দুইজনকে খুঁজে ফেলতে হবে। আর গাইস ওরা দুইজনে কোথায় করে আছে আমি তো খুঁজেই পাচ্ছি না। এবার তাড়াতাড়ি করে আমাকে পুলিশ স্টেশনের ওই সাইড থেকে যেতে হবে এয়ারপোর্টের সাইড মানে। আর ওই ধার দিয়ে অনেক সুন্দর আমি কন্ট্রাকশনের এই সাইড মানে চলে এসেছি। আর আমাদের এই কন্ট্রাকশনের ভিতরে কাউকে না কাউকে পেয়ে যাবো। আর গাইস দেখো অনেক সুন্দর কন্ট্রাকশনের কাছে চলে এসেছি। আর গাইস এবার দেরি না করে আস্তে আস্তে দোতলা ছাদের উপরে চলে যায়। আর বন্ধু দেখো দোতলা ছাদের উপরে যখনই চলে এলাম এটা কে নুকিয়ে আছে। আরে এটা তো দেখছি ওই প্লেয়ারটা অনেক সুন্দর সার্ভাইভ করে নুকিয়ে ছিল। ফাইনালি একেও খুঁজেই পেলাম। আরে আজ তো আমি এদের কাউকে ছাড়লাম না। এক এক করে এদের সবাইকে পুড়িয়ে শেষ করে পেলাম। আর মাত্র তো একজন ছিল আর ওটা হলো স্কুইড ডল। আর স্কুইড ডলকে খুঁজে না পেলে তো ও ওই গেমটাতে অনেক সুন্দর জিতে যাবে আর ওই লাক্সারিস গাড়িটাও পেয়ে যাবে। আরে গাইস এবার আমি কি করবো কিছু বুঝতেও পারছি না। যা এবার আমি তাড়াতাড়ি করে ফুল স্পিড দিয়ে এই গাড়িটা নিয়ে চলে যাই। আর বন্ধু দেখো আমি অনেক সুন্দর ফুল স্পিড দিয়ে গাড়িটা নিয়ে চলে যেতে শুরু করে দিয়েছি। আর গাইস আমি যতক্ষণ আমি আমার বাড়ির মধ্যে ফুল স্পিড দিয়ে নিয়ে যাই ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেকভাবে তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো। আর আমি ফাইনালি দেখো এই বাড়ির মধ্যে চলে আসলাম। আরে গাইস এবার তাড়াতাড়ি করে স্কুইড ডলটাকে আমি খুঁজেই পেলাম না। এবার তাড়াতাড়ি করে এই বাড়ির মধ্যে ভালো করে দেখতে হবে। কিন্তু আমি তাড়াতাড়ি করে এই ঘরের দোতলার উপরে চলে যাই। আর বন্ধু দেখো আমি যখনই দোতলার উপরে চলে এলাম এই ঘরের দোতলার উপরে দেখছি সোফার পেছনে অনেক সুন্দর স্কুইড ডল গেম লুকিয়ে ছিল। তুই তো আমাকে খুঁজে পেলি না। আমি তো ফাইনালি ফার্স্ট হয়ে গেলাম। আর আমি তো এই গাড়িটা ফাইনালি পেয়ে গেলাম আজকে লাক্সারিটা। আরে গাইস এটা আমার সাথে কি হয়ে গেল আমি তো বুঝতে পারলাম না। আর এই ঘরের উপরে তো আমি ফাইনালি প্রথমে এসেছিলাম কিন্তু এই স্কুইড ডলটা এই পেছনে ছিল আমি তো বুঝতে পারলাম না। আর এই তো দেখছি অনেক সুন্দর এই গাড়িটা জিতেই গেল লাক্সারিটা। আর এই তো এটা পেয়ে অনেক সুন্দর নাচানাচি করছে। গাইস তোমরা একবার দেখো। আমি তো ফাইনালি এই গাড়িটা পেয়ে গিয়ে অনেক আনন্দ লাগছে। আর বন্ধুরা তোমাদের যদি একটু ভালো লাগে আমি এই গাড়িটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা আমি জানি তোমরা অনেকবার তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো। আর ছোট্ট করে তোমাদের নামটাও কমেন্টে দিয়ে যাও। আমি তো দেখবো তোমরা কে কে আমার ভিডিও দেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।